হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা মহাবিশ্বের একটা রহস্যময় অধ্যায়। বিজ্ঞানীদের কাছে এটা আরো 5টা রহস্যের মতো এটাও একটা বড় রহস্য। যে জিনিসটা আলোচনা করতে চলেছি দেখো সেটা বোর্ডে লেখা আছে, এটার নাম হচ্ছে ডার্ক ম্যাটার। এইবার ফার্স্ট আমরা আলোচনা করব এইটা আসলে কি। আচ্ছা, তোমরা কিছুক্ষণের জন্য একটা জিনিস মনে করো, ধরো এমন একটা জায়গায় তোমরা বাস করছো যেখানে তোমরা যে জিনিসটার মধ্যে বাস করছো সেটাকে না দেখতে পাচ্ছ, না সেটাকে স্পর্শ করতে পারছো, ইভেন কি তাকে শনাক্তও করতে পারছো। আসলে বিজ্ঞানীরা মনে করে এই যে মহাবিশ্বে যে সমস্ত তারা গ্রহ এগুলো রয়েছে এদের পরিমাণ মাত্র 5%। কত? 5%। তাহলে বাকি 95%টা কি? এই বাকি যে 95% রয়েছে এইটা হচ্ছে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। 27% ডার্ক ম্যাটার আর বাদ বাকি 69%, 8% মতো হচ্ছে ডার্ক এনার্জি। এবার এই ডার্ক ম্যাটারটা কি জিনিস? এটা এমন একটা পদার্থ যেটা না তো আলো তৈরি করতে পারে, না আলোকে শোষণ করতে পারে, না আলোকে প্রতিফলিত করতে পারে, ইভেন কি কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণও নির্গত করতে পারে না, আবার শোষণও করতে পারে না। এই জন্য এইটাকে আমরা, যেহেতু এই আলো প্রতিফলন করতে পারে না, আলোকে শোষণ করতে পারে না, আলো তৈরি করতে পারে না, টেলিস্কোপে একে দেখতেও পাওয়া যায় না এই ডার্ক ম্যাটারটাকে। তো এর ধারণা বিজ্ঞানীরা পেল কি করে? এই যে ডার্ক ম্যাটারের যে অস্তিত্ব আছে এরকম ধারণাটা এলো কি করে? প্রথম 1930 সালে একজন সুইস বিজ্ঞানী, 1930 সালে একজন সুইস বিজ্ঞানী তিনি কি দেখেন, তিনি লক্ষ্য করেন যে গ্যালাক্সির মধ্যে যে সমস্ত তারা ফাড়াগুলো রয়েছে তারা যে ঘুরছে, যে গতিতে ঘুরছে তাতে অনেকদিন আগেই এরা কিন্তু গ্যালাক্সি থেকে ছিটকে বেরিয়ে যেত, গ্যালাক্সি ভেঙে যেত, কিন্তু তা সত্ত্বেও এরা ঘুরছে অনবরত। তো এই যে ঘূর্ণন এত বছর ধরে চলে আসছে, কিসের জন্য চলে আসছে? তার মানে এদের আশেপাশে কোন একটা অদৃশ্য ভর কাজ করছে, যার মহাকর্ষ বলের জন্য এরা কিন্তু গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরে চলেছে এখনো পর্যন্ত। এইখান থেকে এই ডার্ক ম্যাটার সম্বন্ধে প্রথম ধারণাটা জন্মায়। তারপরে 1970 সালে এই ধারণাটা আরো পাকাপাকি হয় যখন আরেকজন বিজ্ঞানী, যিনি গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সির ঘূর্ণন গতি গুলো পরিমাপ করেন, তিনি দেখেন যে আমাদের সাধারণ বিজ্ঞানের ভাষায় আমরা কি দেখি, দেখি যে যত দূরে যাবে, যত কেন্দ্রের থেকে দূরবর্তী যে সমস্ত গ্রহগুলো হবে বা তোমার তারাগুলো হবে তাদের ঘূর্ণনের শক্তিটা, স্পিডটা কম হয়ে যাবে। তার জন্য দেখো, ধরে নাও সূর্যের কাছে যে সমস্ত গ্রহগুলো আছে তাদের যে ঘূর্ণন গতি, সূর্যের থেকে যে সমস্ত গ্রহগুলো দূরে আছে, যেমন ধরো নেপচুন, বৃহস্পতি, এদের ঘূর্ণন গতির পরিমাণটা কম। কিন্তু তিনি একটা অবাক জিনিস লক্ষ্য করেন যে এদের যে ঘূর্ণন গতিগুলো রয়েছে, বাইরের দিকের যে তারাগুলোর ঘূর্ণন গতিটা রয়েছে, এই ঘূর্ণন গতিটা কেন্দ্রের দিকে যে সমস্ত তারাগুলো রয়েছে তাদের ঘূর্ণন গতির সঙ্গে প্রায় সমান। এটা কি করে সম্ভব? তার মানে এর বাইরের দিকে, এর আশেপাশে কিছু তো এমন কোন ভর, অদৃশ্য ভর কাজ করছে যেটা মহাকর্ষ বলের জন্য এদের ঘূর্ণন গতিটা প্রায় সমান। আসলে ডার্ক কথাটা এখানে কি জানো তো, অন্ধকার নয়, ডার্ক কথাটা হচ্ছে অদৃশ্য। এইবারে এটা দেখতে কেমন হয়? দেখো,
সত্যি কথা বলতে এটা দেখতে কেমন, এটা সম্বন্ধে বিজ্ঞানীদের এখনো পর্যন্ত কোনো অনুমান নেই যে এটা দেখতে কিরকম হয়। অনেকে অনুমান করে, অনেক বিজ্ঞানীদের মনে অনুমান করেছে যে এইটা কতগুলো কণার সমষ্টি। যেমন ধরো একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, আমরা যখন আকাশে মেঘ দেখি, মেঘকে কিরকম দেখি? মেঘটা কালো ঘন একটা বস্তু, কিন্তু তুমি যদি মেঘের কাছে যাও দেখবে মেঘ কিন্তু অনেকগুলো ছোট ছোট জলবিন্দু, ছোট্ট 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 ছোট ছোট জলবিন্দুর সমষ্টি। সেই রকম গ্যালাক্সিকে বেষ্টন করে যে এগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেক ছোট 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 কণার সমষ্টি। এটা অনুমান, কিন্তু এটা দেখতে আসলে কি রকম এটা সম্বন্ধে বিজ্ঞানীদের কোনো অনুমান এখনো পর্যন্ত নেই। এটা নিয়ে এখনো অনেক জানা আমাদের বাকি। এইবার আসি পয়েন্টটা, এটা যদি না থাকতো তাহলে কি হতো? দেখো, ডার্ক ম্যাটার যদি না থাকতো তাহলে অনেক গ্যালাক্সি তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলত, মানে গ্যালাক্সিগুলো ভেঙে যেত, অনেক গ্যালাক্সি তৈরি হতো না। বলতে পারো আমাদের এই যে সৌরজগৎ বা পৃথিবী বা আমরা, এদের সবারই অস্তিত্ব সংকটের মুখে পড়ে যেত, হয়তো তৈরি হতো না। সেই জন্য এই ডার্ক ম্যাটার মহাবিশ্বে একটা রহস্যময় জিনিস হলেও এর কিন্তু অবদান মহাবিশ্বে অস্বীকার করতে পারবে না। তাই এই নিয়ে এখন অনেক আমাদের রিসার্চ চলছে। পরবর্তীকালে বিজ্ঞানীরা হয়তো এর ব্যাপারে আরো অনেক কিছু তথ্য জানতে পারবে। তো বর্তমানে এইটুকু সত্য শুধু জেনে রাখো, ডার্ক ম্যাটার হচ্ছে মহাবিশ্বে এমন কিছু কণা বা পদার্থ বলতে পারো, যারা বাইরের থেকে একটা অদৃশ্য শক্তি দিয়ে গ্যালাক্সিগুলোকে গঠন করে বা গ্যালাক্সিগুলোকে ধরে রেখেছে। এইটাই হচ্ছে ডার্ক ম্যাটার। এরকম যদি সায়েন্স ফ্যাক্ট তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপরে নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এইটুকু।